যখনই 2 লিটার তেল চাইলাম, দরজাটা খুলি, রানিং পয়েন্টে আসি, 300 টাকা লি কোথায় যেতে থেমে গেলে, এবং তোমার পাশার পিছনে 5টা 5টা 10টা তাতে রাখা চড়ো। তার মানে এই অভাবের দিনে তুমি তেল ফালাতে ফালাতে যাবে, তারপরে গাড়ি পিছনটা ঠিক করাবে না। ও বড় ভাই, হ্যাঁ, কি বল। মেরে না টোকাই ভাই, এখন বিয়ের দাওয়াত ছিল, মোটরসাইকেল দিলে এখন ভালো হয়। সব থেকে ভালো হইব তুই মোটর সাইকেল আর না নিলে, আরো ভালো হইব তুই প্রাইভেটে গেলে, তার থেকেও বেশি ভালো হইব তুই না গেলে। বড় ভাই, আপনি কি চান না আমি বিয়ে বাড়িতে যাই একটু গোস্ত ভাত সাইরে খাই? Oh my god. মানে গাড়ি দিবেন না, কইবেন না এভাবে আরো কমানি না কোনটা পাইতেন। আমার বস যাত্রীর গাড়ি চলে যা। বালা কথা ভালো লাগে না তো, ঠিক আছে দাও। গাড়ি স্টার্ট লো না কা? বন্ধ ছিল মেলা দিন, এখন একটু ওই যে ধাক্কা ধাক্কা দিয়ে এলো, স্টার্ট হইবে না। ও বড় ভাই, যা তোরা দুজন যা পাশের দোকান তুন বরফেট কিছু খাই, 10 টাকার বেশি খাচ্ছে। ও বড় ভাই, কিসে ক। কি গাড়ি দিলেন? মেলা আগে তুমি গাড়ি চেষ্টা করি, এর গাড়ি তো স্টার্টে ধরাতে পারেন না। আপনার গাড়ি তো এই সমস্যা হওয়ার কথা না। কি সমস্যা গাড়ি? গাড়িতে কোনো সমস্যা নেই, টাঙ্কির একটু খিদা আছে তো, গাড়িতে তেল নেই। আপনার গাড়িতে তেল নাই, এ কথা আগে দিয়ে করবেন না ভাই। হ্যাঁ, এবার বিয়ে তো যাইতে পারতেন না। কি গাড়িতে তেল নাই, কোনো দরকার ছিল এটা আপনার? বস যাত্রীর গাড়ি তো চলিয়ে যা, গাড়ি না দিলে না দিবেন, এটা আগে দিয়ে বলবেন না। তেল নাই, এটা কি আগে দিয়ে এখন তেল পাওয়া যাচ্ছে না, এটা কি আমার দোষ? তেল নেই, আপনি আগে দিয়ে করবেন না তেল নাই। আমি তেল ঢুকাইলো দাম গাড়িতে, এখন আমার তুই বস যাত্রী চলিয়েও যা। তো এতক্ষণ সময় ধরে আমার খাড়াইলেন কে? তুই বিশ্বাস করতি না? এত দামি একখান গাড়ি কিনলেন, আপনার গাড়ির তেল থাকবো না, এটা তো আমি বিশ্বাস করলাম না। তবে বড় ভাই, আমার আজকে অনেক খাড়াইলেন, এই কথা আমার সারা জীবন মনে থাকবো। পুরা গ্রামের ব্যাগে আর তুন তেল নেই চলবো, এ কথা মনে রাখেন। না জানি এতক্ষণে বস যাত্রী সবাই চলে গেছে নি, আল্লাহ জানে যাই আমি। কিরে কিপটে না কিরে? হ্যাঁ ভাই, আয় আরে। ও, তার ডিজেল নাকি? জমিনে পানি দিবা? আরে না, কি জমিনে আনিদের এই সিজনে অক্টেনের ব্যবসা করুন, রমরমা ব্যবসা। মানুষ যায় পাম্পে সিরিয়াল ধরে খাই থাকে 2-3 ঘন্টা, মানুষ আর সিরিয়াল ধরন লাগতো না। এই ইয়ান হয়েছে কত? ইয়ানে 5 লিটার, ইয়ান হয়েছে 1 পা। যার যতগুলা লাগবো সোজা আমার বাড়িতে চলে আসে। তাহলে ভাই কিপটে আমার 1 লিটার দিস। আপনার বড় ভাই ন, একটা জিনিস মাথায় রাখবেন, এই গ্রামে সবাই তেলাইলো, আমনে তেলাইতেন না। তুই শুনে রাখ, সেদিন কেন আমি তোর কত বড় একটা উপকার করলাম, এটার প্রতিদান তুই এভাবে দিলি। এখনকার জমানাত কেউ কারোর এরকম উপকার করে? সেদিন না আমি তোর মোটর সাইকেল দিয়ে উপকার করলাম। যে উপকার করছেন
এটা মানুষে করে না। এ উপকার ভুলার মতো ন, বুঝছেন নি? এটার কারণে আর গোস্ত ভাতে মিস চলে গেছে। যা মনে করছি একটু দই খামু, দইটাই আর হাইলাম না শেষ পর্যন্ত। বড় ভাই এ কষ্টে সামনে 5 লিটার, পিছনে 1 পা তেলের ব্যবসা করুন। কে তেল খালি তোর 5 লিটারের 1 পা? পৃথিবীতে আর তেল নাই? তোরও তো হিরো হুন্ডা কেন দিলে সেটা হলো যে ধারণা। কা আপনি জানেন না আর গাড়ি যে পিস্টন খই না মফিল পড়ে, এই গাড়ি লোক কি বিয়ে শাদির জন যায়? আপনি তো আপনার গাড়ি তো দিছিলেন, 3 মাইল ঠেলাই লো আইছেন এদিন গিয়ে দেখলাম তো। আপনার গাড়ির তেল থাকলো আপনার তেল খুলি লাইন না লোক। এখন দেখেন এখন আমি কত তেলের মালিক, এই 5 লিটার, 1 পা। এখন আমি কত তেলের মালিক, এখন আমি তেলের ব্যবসা করি। এই কারণে বাংলাদেশের তুন কোনো সময় সিন্ডিকেট যাইতো না। তোদের মতো কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এই দেশে তেলের সংকট। আরে সংকট কি এর? সংকট হইলে আঙ্গু মতো লোকের কাছে কোনো তেল সংকট নাই। এই দেখ তেল স্টকে আছে। এই কিপটা তোর মতো লোকের কারণেই তো তেল সংকট। তোর মতো লোকের কারণে আমরা মরা। তুই জীবনে কোনদিন 50 টিয়ার তেল কিনি টাঙ্কিত বরস না, আজকে 3000 টিয়ার তেল কিনলে কিনছ। খবরদার ভাই, আর বাড়ির আশেপাশেও যাই না, আর বাড়ির তেলের গন্ধ দেন আপনার নাকে ন লাগে, ঠিক আছে? Oh my god. দুদক আঙ্গ এলাকাত কিপটা নামের পরিচিত হাতে কয়েক হাজার লিটার অকটেন মজুত করে রাখছে। তাই ধরেন, নইলে তো অবস্থা খারাপ। আর বেশি দামে বিক্রি করে তেল। কিপটা ভাই কি বাড়িতে আছেন? থাকলে দয়া করে বাইরে হয়ে আসেন, 2 লিটার তেল লাগবে। 300 Oh my god. আর গো ওটা আর মানুষের দুনিয়ার কষ্ট করি 100 টাকা 200 টাকার বেশি তেল পাচ্ছে না, আর তোমার একই জায়গায় 5 লিটার। এটা কি তেলের ডিব্বা, না তুমি তেলের ডিলার, নাকি এটা পেট্রোল পাম্প? বাড়িতে এখন শখের বানালাইছো, তাই এবারে তো ব্যবসা বাণিজ্য বেচা কিনা ভালো। তো এবারে কি কিপটা বিল্লা কিংবা কিপটা মঞ্জিল বানানোর চিন্তা ভাবনা আছে নাকি? কি রে? না না স্যার, আর ওই হিরো হুন্ডা গাড়ির পিস্টন খাওয়া, গাড়ির তেল খায় অনেক, তাই 100 টাকা 200 টাকার তেলে আমার কিচ্ছু হয় না। তাই 5 লিটার তেল আনছি, আপনার ওই গাড়ির ফাইট দিয়ে গাড়ির লগে দিয়ে বান্ধি চালামু তো তাই। আর তার মানে এই অভাবের দিনে তুমি তেল ফালাতে যাইবে, তারপরে গাড়ি পিস্টনটা ঠিক করাইবে না? যখনই 2 লিটার তেল চাইলাম, দরজাটা খুলি রানিং পয়েন্টে আসি, 300 টাকা লি কইতে যাইতে থাইমে গেলা। তুমি কি ভাবছো লি মানে যে লিটার? এটা আমরা বুঝি না, লাইলা না। এই চলমান সিন্ডিকেটে অবদান রাখার কারণে, নিয়ম নীতি লঙ্ঘন করার কারণে তোমাকে তোমার হিরো হোন্ডা গাড়ি তেল বাদে 5 কিলোমিটার ঠেলে নিয়ে যেতে হবে, এবং তোমার পাথার পিছনে 5টা 10টা বেতের আঘাত করা হবে, এবং অবৈধ তেল যে মজুত করছো ওখান থেকে 1 লিটার তোমার রেখে বাকি 5 লিটার জব্দ করা হলো। আর নইলে মামলা কিন্তু আরো বড় হবে। স্যার হাতেরটা আগে দেবো নাকি কলমেরটা আগে দেবো? A few moments later.